বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা হবে দশম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় 3 কাজ এর জয়ের 5 নম্বর উৎপাদকের বিশ্লেষণ। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট উৎপাদক। এটা কিছু কৌশল অবলম্বন না করলে আমাদের আসলে মুশকিল। তো এর মধ্যে আমাদের পূর্ব একটা জ্ঞান জানা থাকতে হবে, যেমন যে মিডল টার্মের জ্ঞানটা। মিডল টার্ম একটা কখন হয় বা মিডল টার্ম কোন পর্যায়ে হয়। সাধারণত আমাদের জানা যে মিডল টার্ম হবে এমন এক পর্যায়ে যখন এই মাঝের রাশিটা শুধুমাত্র সহগ কি থাকে থাক, কিন্তু চলকটা এখানে যত পাওয়ার হবে তার অর্ধেক পাওয়ার, তারপর একটা তার অর্ধেক, অর্থাৎ এটা 2 হলে এটা 1, এটা 0। আবার যদি এটা 4 হয় তাহলে পরেরটা হবে এক্স স্কোয়ার ও তারপর একটা ধ্রুবক পদ, একটা সংখ্যা। অথবা যদি এটা এক্স স্কোয়ার হয়, এখানে যদি এক্স ওয়াই হয়, তখন মাস্ট বি এটা হবে ওয়াই স্কোয়ার। এইরকম দুইটা মিলে মাঝখানে হবে, অথবা একটা থাকলে, একটা চলক থাকলে তার অর্ধেক হবে। অর্থাৎ আমরা একটা টার্ম যখন মেল টার্ম হবে কিনা এটা বুঝবো কিভাবে, যে একক চলক থাকলে সেই চলকের অর্ধেক করে আসবে প্রত্যেক পদে পদে, এটা অর্ধেক এটা অর্ধেক। অথবা যদি দুই চলক থাকে তখন প্রথমটার অর্ধেক, পরের বার ওইটা নাই, আবার এইটাই স্টার, তারপরে ওইটা ডাবল। এইভাবে যদি কোনো রাশি থাকে তখনই শুধুমাত্র সেটা হবে মিডল টার্ম করা যাবে। তার মানে আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমাদের মিডল টার্ম হবে হয় এইরকম জাতীয় অথবা এই জাতীয় কোনো সংখ্যা থাকলে সেটা মিডল টার্ম পদ ধরা যেতে পারে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই পদটাতে আছে এক্স স্কোয়ার, তাহলে এর অর্ধেকলা কোথায় আছে? অর্ধেকলা ঠিক এখানে আছে। তাহলে বাকি এক্স নাই এমন কোথায় আছে? এখানে আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই তিনটে পদের আবার মিডল টার্ম হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ক্লিয়ার ভাবে বোঝো। প্রথম পদটা কত? -2x²। তাহলে অবশ্যই এর পরের পদটা হবে এর পাওয়ারের অর্ধেক, মানে 1 পাওয়ার আবার। তাহলে x এর 1 পাওয়ার কিন্তু এখানেও আছে, এখানেও আছে। এখন বিষয় হলো, যদি আমরা এটা নেই, এটা না নিয়ে এটাও নিতে পারি। x এর যদি 1 পাওয়ার আছে তাহলে প্লাস xy এইটা নিলাম। তাহলে এইটা যদি নেই তাহলে মাস্ট বি পরের পদটা কি হবে? পরের পদটা যেহেতু এটা x², x চলে গেল, y আসলো আবার, তাহলে পরেরটা অবশ্যই y² বিশিষ্ট হবে। তাহলে y² বিশিষ্ট পদ কোনটা? এইটা। তাহলে আমি এইটা লাস্টে লিখব, প্লাস 6y²। মিডল টার্ম দ্যাট মিন্স মাঝের পদটাকে ভাঙানো। তাহলে এখন এটা মিডল টার্ম যদি করি, তাহলে মিডল টার্ম করতে গেলে মাঝের পদটাকে ভাঙাবো কিভাবে? তাহলে মাঝের পদটাকে আমরা ভাঙাইতে পারবো। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, মিডল টার্ম পদ কোনটা কোনটা আছে। x² পাওয়ার 2 আছে, এটা মিডলে থাকবে কখন? যদি কোনো কিছু পাওয়ার আবার 4 থাকে সামনে। তাহলে এখানে তো আর 4 নাই, 2 আছে। তার মানে আমরা বুঝবো এটা মাস্ট বি প্রথম পদ। তাহলে এটাও y² আছে, y4 নাই, তার মানে এটাও প্রথম পদ। এই xy আছে, xy কখনো মিডল টার্মের প্রথম পদ হইতে পারে না। এটা অবশ্যই তাহলে আমরা মিডল পদ। তার মানে আমি বুঝলাম যে এইটা মিডল টার্ম করতে হবে। আবার x আছে, তাহলে x কি? যেহেতু x² আছে আবার x আছে, তার মানে এটাও একটা মিডল টার্ম, মিডল পদ। তারপর এখানে y আছে, এখানে y² আছে, তার মানে এটাও একটা মিডল পদ। এইটা কখনো মিডলে থাকতে পারে না। তার মানে আমি বুঝতেছি এটা 3 বার মিডল টার্ম হবে। 3টা মিডল পদ আছে, 3 বার আমাকে মিডল টার্ম করতে হবে। তাহলে প্রথমবার এটার সঙ্গে কি দাঁড়াইলো? xy কে নিলাম, তারপরে এটা নিলাম, এইটা নিয়ে একটা মিডল টার্ম হবে। তাহলে এইটা নিয়ে যদি মিডল টার্ম হয় কিভাবে হবে? প্লাস মাইনাসে মাইনাস 6 × 2 = 12, 12 কে ভাঙাইলে 3 × 4 = 12, তার মানে -2x² প্লাস 4xy মাইনাস 3y। অর্থাৎ 12 হইল -12, এইটাকে ভাঙাইলে হয় 4 দিয়ে ভাঙাইলে 3, তাহলে 3 আর একটা হলো -4 আর একটা হলো -3, তার মানে 4xy আর একটা হলো -3xy। তারপরে আসলো এইটা। আমরা মিডল টার্মের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ ইতিপূর্বে করেছি। এখানে কমন নিয়ে আবার উৎপাদক করা লাগছে। এখানে কিন্তু আমরা এখানে উৎপাদক করব না, কমন নিব না। কেন নিব না? কেননা আমরা এটা জাস্ট এই পদটাকে
এই x প্লাস xy পদটাকে ভাঙিয়ে শুধুমাত্র এইটা নেওয়ার জন্য এই কাজটা করলাম, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা এইটা এখন লিখব। আচ্ছা, তারপর আরেকটা পদ আছে, তাহলে আমরা কি করলাম, এইটাকে তো আর ভাঙাইনি, এটা যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম। এই দুটোর সাহায্যে আমি এইটাকে ভাঙিয়ে লিখলাম, ভাঙিয়ে কি পাইলাম আমি, প্লাস 4xy মাইনাস 3xy, প্লাস 4xy মাইনাস 3xy। এখন আমার পাওয়া আসলো, যেহেতু এটা একটা মিডল পদ হবে, x আছে, তাহলে এটা মিডল পদ হইলে তাহলে এইটাকে আমি ভাঙাবো। তাহলে এইটা যদি মিডলে থাকে 8x, তাহলে কি হবে, অবশ্যই এর ডান পাশে আছে একটা ধ্রুবপদ আর বাম পাশে স্কয়ার আলা পদ আছে। তাহলে বাম পাশে আমার x স্কয়ার আলা পদ থাকলে এখানে একটাই স্কয়ার আছে, এইটা, তাহলে এইটাই আমি লিখব, মাইনাস 2x স্কয়ার প্লাস 8x। তারপর ধ্রুবপদ তাহলে ডান পাশে আছে, তাহলে সেটা কত হবে, ডান পাশে ধ্রুবপদ একমাত্র ধ্রুবপদ 8, তাহলে এখানে হবে মাইনাস 8। এবার দেখি এটাকে ভাঙায় আমি কি পাচ্ছি, তাহলে এটাকে যদি মিডল টার্ম করি, মাইনাসে মাইনাসে প্লাস, 8 2 গুণ 16, প্লাস 16 কে ভাঙাইলে 4 4 16, 4 আর 4 যোগ করলে হয় 8। তাহলে 8 কে ভাঙাইলে পাচ্ছি আমি মাইনাস 2x স্কয়ার প্লাস 4x প্লাস 4x মাইনাস 8, অর্থাৎ এইটাকে ভাঙিয়ে আমি এই দুইটা পাইলাম। এখন এই 8x এর পরিবর্তে আমি এইটা লিখব, প্লাস 4x প্লাস 4x। এখন আসলো মাইনাস 2y, তাহলে এই মাইনাস 2y একটা মিডল পদ, তাহলে মাইনাস 2y কে ভাঙবো কিভাবে, আমি এর সঙ্গে কি নিব সেটা আগে দেখি। তাহলে মাইনাস y যদি হয় মিডল পদ, y মিডল পদ হইলে তাহলে এর বামে অবশ্যই আছে y স্কয়ার। তাহলে y স্কয়ার বিশিষ্ট রাশি কোনটা, y স্কয়ার বিশিষ্ট রাশি হলো প্লাস 6y স্কয়ার। এই কারণে সামনে আমি নিব 6y স্কয়ার। ওই পাশে কি নিব, তাহলে এটা y স্কয়ার, এটা y, তাহলে অবশ্যই ওখানে ধ্রুবপদ আছে, এখানে ধ্রুবপদ একমাত্র 8, তাহলে এখানে আবার 8 নিলাম। এখন মিডল টার্মের নিয়মে করি, 6 8 48, আবার 6 8 48, 8 থেকে 6 বাদ দিলে হয় 2, তার মানে কি দাঁড়াইলো, 6y স্কয়ার মাইনাস 8y প্লাস 6y মাইনাস 8। তাহলে আমি 2y কে ভাঙিয়ে পাইলাম এইটা, তাহলে 2y কে ভাঙিয়ে কি পাওয়া গেল, মাইনাস 8y প্লাস 6y মাইনাস 8। এইটাকে ভাঙিয়ে এটা পাইলাম, পরে এই মাইনাস 8 আসলো, আর কিছু মিডল টার্ম নাই। তাহলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে এই রাশিটার মিডল টার্ম যোগ্য পদ কয়টি, 3টি। এই 3টাকে 3 ভাবে আমরা মিডল টার্ম করে নেব। নেয়ার পর এই xy কে মিডল টার্ম করে পাইলাম এইটা, এইটাকে মিডল টার্ম করে এইটা, এইটাকে মিডল টার্ম করে পাইলাম এইটা। এখন দেখি রাশি কয়টা আছে আমার, 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে 3 বার কমন নিলে একই জাতীয় রাশি আনতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করি, তাহলে 3টা যদি রাশি আসে, তাহলে যেহেতু এখানে x y আছে, তার মানে x আসবে একটা, y ওয়ালা আসবে একটা, আর ধ্রুবপদ আসবে একটা। অর্থাৎ আমাদের উৎপাদকের রাশিটা আমি আইডিয়া করলাম, x আসবে, y আসবে, এখানে 1 2 3 4 এইরকম কিছু একটা ধ্রুবপদ আসবে, এইরকম 3টা পদ আমার আসবে। তাহলে x ওয়ালা পদ যদি নেই, তাহলে এখান থেকে আমার x আসতে পারে মাইনাস 2x স্কয়ার, তাহলে y আসবে, অর্থাৎ এখান থেকে আমি কমন নিতে পারি কি কি, এখান থেকে আমি x ও কমন নিতে পারবো, আবার 2x ও কমন নিতে পারবো। তাহলে x বা 2x কমন নিলে যদি আমার y আলা কিছু একটা আসে, তাহলে কোথা থেকে সেটা আসবে সেটা আমি লক্ষ্য করে দেখি। এখান থেকে এই যে এইটার থেকে যদি আমি 2x কমন নেই, তাহলে কিন্তু আমার y আসতেছে, যার ফলে এখানে প্লাস 4xy টা এর সঙ্গে লিখলাম। তারপরের পদটা কি আসবে, 4xy যদি নেই, তাহলে আমার কি হচ্ছে, এখানে y যেহেতু আসলো, তার মানে আমার এখানে অবশ্যই y স্কয়ার আসা দরকার। তাহলে y স্কয়ারটা আমি কোথায় পাবো, এই যে y স্কয়ার। যেহেতু xy আসলে আমরা জানছি আগে, x স্কয়ার আসলে এই যে y স্কয়ার শেষে আসবে, তাহলে আমাকে এই পদটা তখন নিতে হবে, প্লাস না সরি, তাহলে এখানে আসবে ধ্রুবপদ। তাহলে এখান থেকে তো y আমরা পাইলামই, তাহলে এখানে যদি ধ্রুবপদ আসে, ধ্রুবপদ কি আসবে, তাহলে শুধুমাত্র x ওয়ালা একটা কিছু নিতে হবে। তাহলে x ওয়ালা কি আছে, এইটাকে আমরা নিলাম 4x, তাহলে 4x
অর্থাৎ এই তিনটা মিলে আমি যদি এটা একটু আগে করে দেখাই বোঝার সুবিধার্থে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস এক্স বা শুধু 2x কমন নেই, তাহলে এখান থেকে কি থাকতেছে মাইনাস এক্স প্লাস 2x কমন গেলে 2y, তারপরে আবার প্লাস 2x কমন গেলে শুধু 2। তাহলে এই স্টাইলে আমি পরের বার আনার চেষ্টা করব। তাহলে পরের বার আনবো, তাহলে প্রথমেই আমাকে x আনতে হবে, তাহলে x স্কয়ার গেল। তাহলে পরের বার x আনতে হলে আমার কি করতে হবে, যেমন এখান থেকে x আনতে গেলে এখান থেকে যদি আমি 3y কমন নেই তাহলে কিন্তু আমার x আসবে, তাহলে সেই জন্য এইটা নিলাম। মনে মনে টার্গেট আমার এখান থেকে 3y কমন নেব। তাহলে 3y কমন নিলে আসতেছে x, আবার 3y কমন নিলে যদি আমার y আসে তাহলে y কমন নিলে y আসবে, এমন পদ একটাই আছে y স্কয়ার। এরপর নিলাম আমরা 6y স্কয়ার। এখন তারপরে আমার y কমন নিলে যেন ধ্রুবপদ আসে, তাহলে y পদ কমন নিলে ধ্রুবপদ আসবে, তাহলে y কমন নিলে ধ্রুবপদ আসবে, তার মধ্যে এই দুটো আছে। এবং এই দুটো আমি কোনটা নিব, আমার টার্গেট হলো 3x কমন নিলে এই যে 3y কমন নিলে মাইনাস x আসতেছে, আবার 3y কমন নিলে 2y আসতেছে, তাহলে 3y কমন নিলে 2 আসতে হবে, তাহলে 3 দুগুণ 6, তার মানে এইটা আমাকে নিতে হবে এখানে, তাহলে প্লাস 6y। পরে আমার তিনটি পদ অবশিষ্ট থাকলো, এই লক্ষ্য করে দেখো x একটা, y একটা, 8 একটা, তার মানে এটা ধারাবাহিকভাবে আমি নেব, প্লাস 4x মাইনাস তারপরটা y তারপরটা ধ্রুবপদ। এখন এই তিনটা থেকে কমন নিয়ে গেল এইটা, এখন এই তিনটা থেকে আমি কি কমন নিব, যেন আমার এইটা আসে টার্গেট, তাহলে এইটা আসবে কি মাইনাস না প্লাস 3y যদি কমন নেই, প্লাস 3y কমন নিলে আসতেছে আমার মাইনাস এক্স, এখান থেকে প্লাস 3y কমন নিলে আসতেছে প্লাস 2y, এখান থেকে প্লাস 3y কমন নিলে আসতেছে 3 দুগুণ 6 প্লাস 2, সেভ মিলে গেল এটার সাথে। আবার এখানে কত কমন যায় 4, প্লাস 4 কমন নিলে x, এখানে মাইনাস x যেহেতু আছে তাহলে এখানে আমার মাইনাস x আনতে হবে, তাহলে মাইনাস x আনতে গেলে এখানে আমার প্লাস 4x আছে, যার ফলে মাইনাস 4 কমন নিতে হবে। তাহলে মাইনাস 4 যদি কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4x হলো, তাহলে x, এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসলো 2y, এখানে মাইনাস কমন নিলে এখানে আসলো 2। এখন এইটা সেম, এইটা মানে তিনটা পদ হলো, এই তিনটা পদের মধ্যে এই অংশটা হলো সেম, তাহলে এইটা এবার কমন যাবে, তাহলে কমন গেল মাইনাস এক্স প্লাস 2y প্লাস 2। তাহলে এখান থেকে থাকলো কত, এখান থেকে থাকলো 2x প্লাস এখান থেকে থাকলো 3y, এখানে থাকলো মাইনাস 4। এরপরে আর উৎপাদক হওয়া সম্ভব নয়, এইটাই অ্যান্সার। আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। অঙ্কটা ছোট, কিন্তু এর মধ্যে চিন্তা ভাবনা অনেক আছে এবং কৌশল অনেকগুলো অবলম্বন করতে হয়। তো যার ফলে আমাদেরকে প্রথমে কি চিন্তা করতে হবে, আরেকবার আমি রিফ্রেশ করে দিই। এই রাশিটা দেখা মাত্রই আমি কি করব, দেখলাম দুইটা স্কয়ার আছে, একটা ধ্রুবপদ আছে, তিনটে, এগুলো সাধারণত মধ্যপদের সাথে মেলে। আগে প্রথমে বুঝাইলাম যে এক্স ওয়াই, এক্স শুধু ওয়াই, এগুলো সাধারণত মধ্যপদে থাকে। তাহলে এখন প্রথমে এইটার সাথে তাহলে মধ্যপদে কি থাকবে, এইটার সঙ্গে যদি মধ্যপদ আমি এইটা ধরি তাহলে অবশ্যই লাস্ট পদ যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই স্কয়ার, এই হিসাবে আমরা এইটার মিডল টার্ম করে নিলাম, অর্থাৎ এক্স ওয়াই কে ভাঙায় এইটা নিলাম। তারপরে আবার এই মিডল টার্ম করবো এইটা, তাহলে এইটা আছে 8x, তার মানে 8x এর মিডল টার্ম হলে এই পাশে আমি এক্স স্কয়ার, ও পাশে ধ্রুবপদ, তাহলে এক্স স্কয়ার একটা পদ একটাই, ধ্রুবপদ একটাই, দুই পাশে দুটো বসায় দিলাম। তারপরে আবার 2y কে যদি মিডল টার্ম করি, তাহলে 2y মিডল টার্ম করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে মাঝখানে y আছে, তার মানে অবশ্যই এই পাশে y স্কয়ার, এই পাশে আছে ধ্রুবপদ, তাহলে এখানে আমার y স্কয়ার পদ একটাই, সেইটা এখানে লিখলাম, আর ডান পাশে ধ্রুবপদ লিখলাম, লিখে আমি মিডল টার্ম করলাম। তার মানে আমি এখান থেকে কি পাইলাম, বাকি রাশি সব এই তিনটা মূলত আমি ভাঙাইলাম। এই xy কে ভাঙায় আমি পাইলাম প্লাস 4xy মাইনাস 3xy, তাহলে এইটার জায়গায় এই দুটা বসায় দিলাম। আবার পরের বার 8x কে ভাঙায় পাইলাম এই দুটা, তাহলে 8x এর পরিবর্তে এইটা বসাইলাম। তারপর 2y কে ভাঙায় পাইলাম আমি
এই দুইটা, তারপরে আমি y2 এর পরিবর্তে এই দুইটা বসাইলাম এইটার জায়গায়। এখন পরের বারে কৌশল হলো আমার যে যেহেতু এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, ধ্রুবপদ আছে, তার মানে আমার যে মিডল টার্ম উৎপাদক হবে তার মধ্যে একটা পদ হবে এক্স ওয়ালা, একটা হবে ওয়াই ওয়ালা, আর একটা হবে ধ্রুবপদ। তার প্রথম পদটা ইজিলি লিখলাম, লেখার পর এখান থেকে দেখতেছি এর সাথে কি কমন নিলে ওয়াই আসবে। তাহলে এখান থেকে 2x নিলে এক্স আসতেছে এবং পরে যেন ওয়াই আসে, এই খুঁজে খুঁজে ওয়াই ওয়ালা পদ আমি কোথায় পাইলাম, এখানে পাইলাম, যার ফলে এইটাকে লিখলাম। তারপরে আবার তাহলে পরেরটা যেন আবার ধ্রুবপদ আসে, তার মানে এক্স কমন নিলে শুধু 4 2 এরকম আসে, যার ফলে আমি 4x টাকে নিলাম। অনুরূপ ভাবে পরের অংশটা আবার এইভাবে সাজিয়ে নিলাম যে এক্স ওয়াই কমন নিব এবার, তাহলে ওয়াই কমন নিলে যেন এক্স আসে, এখানে যেন ওয়াই আসে, এখানে যেন ধ্রুবপদ আসে। তারপর এবার অটোমেটিক্যালি এক্স ওয়াই এবং ধ্রুবপদ আসবে। তারপর সেম অংশটাকে কমন নিলাম, বাকিগুলো প্লাস করে দিলাম। এই হলো উৎপাদকের বিশ্লেষণ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।